আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই ফ্রি এক্সিটের জন্য এম্বাসি থেকে সুপারিশপত্র নিয়ে মক্তব আল আমিল সিস্টেমে আবেদন করেছেন, কিন্তু আপনার বারকোড এবং সাদ্দাত নাম্বার আসতেছে না। অনেকেরই কি হচ্ছে, একই সাথে মক্তব আল আমিল সিস্টেমে আবেদন করেছে, একজনার 7 থেকে 15 দিনের ভিতরেই বারকোড সহ SMS চলে এসেছে, আবার আরেকজনার 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, আসতেছে না। এখন একই সাথে একই কোম্পানির লোক একই সাথে আবেদন করলো, একজনের চলে আসলো আর একজনের আসলো না, এমনটা হচ্ছে কেন? আমরা এই জিনিসগুলো না বুঝে আবেদন করতেছি, যার কারণে আমারটা হচ্ছে না। আর আরেকজনেরটা সবকিছু ঠিকঠাক আছে, সে জেনে বুঝে সঠিক নিয়মে আবেদন করতেছে, তারটা চলে আসতেছে। তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দিব যে আপনারা মক্তব আল আমিল সিস্টেমে ফ্রি এক্সিটের জন্য আবেদন করার পূর্বে আপনাদের কি কি চেক করার প্রয়োজন, ওটা চেক করে তারপর আবেদন করবেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওই প্রবলেম অনুসারে আপনাকে আবেদন করতে হবে। যদি সমাধান হয় সমাধান হবে, সমাধান যদি না হয় তাহলে ওই প্রবলেম নিয়ে কোন সিস্টেমে আবেদন করলে আপনাদের বারকোড বা সাদ্দাত নাম্বার চলে আসবে, ওই সিস্টেমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো ওই বিষয়টাই আজকের ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মক্তব আল আমিল সিস্টেমে ফ্রি এক্সিটের জন্য আবেদন করার পূর্বে এক ফার্স্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে, কোনো একটা মক্তবে গিয়ে 10-20 রিয়াল দিয়ে আপনার ইকামা চেক করতে হবে। সব কিছু চেক করবেন। কি কি চেক করবেন? আপনার নামে কোনো সফর মমনুর মামলা আছে কিনা চেক করবেন, বা শুধু কোনো মামলা আছে কিনা সেটা চেক করবেন, অথবা আপনার নামে কোনো গাড়ির জরিমানা আছে কিনা চেক করবেন, আপনার নামে কোনো জরিমানা আছে কিনা চেক করবেন, বা আপনার নামে কোনো গাড়ি আছে কিনা সেটা চেক করবেন, আপনার নামে কোনো আপনার ইকামা দিয়ে কোনো কিস্তিতে কোনো কিছু কেনাকাটা করা হয়েছে কিনা সেটা চেক করবেন, আপনার ইকামা সাসপেন্ডেড কিনা সেটা চেক করবেন, আপনার ইকামা মালগি কিনা সেটা চেক করবেন। এই সকল জিনিস আপনাকে চেক করতে হবে। যদি এই প্রবলেমগুলো আপনার ইকামাতে থাকে তাহলে আপনি ওই এম্বাসি থেকে সুপারিশপত্র নিয়ে আইসা আবেদন কইরা কোনো লাভ নেই, আপনার বারকোড বা সাদ্দাত নাম্বার আসবে না। আরও একটা ভুল আমরা করে থাকি, আমাদের কফিলের মক্তব আল আমিল কোথায় এটা আমরা জানি না। আমাদের যে ডিজিটাল ইকামা আফসারের ভিতরে আছে সেটাতে কিন্তু আমাদের কাজের স্থান লেখা আছে। আমাদের কাজের স্থান যেটা, আমাদের কফিলের মক্তব আল আমিল সেটা। ধরেন আপনার কাজের স্থান হচ্ছে আল জৌফ, এখন আপনি থাকেন রিয়াদে। এখন আপনি কি করলেন? রিয়াদ দিয়ে আপনি আবেদন করলেন, বা এম্বাসি থেকে রিয়াদ দিয়ে আপনি সুপারিশপত্র নিয়ে আসলেন, আপনার এক্সিটটা কিন্তু আসবে না। যেহেতু আপনার কফিলের বাড়ি আলজুব, তাই আলজুব উল্লেখ করতে হবে আবেদন করার সময় বা সুপারিশপত্র নেওয়ার সময়। উল্লেখ করতে হবে আপনার মক্তব আল আমিল কোন এরিয়াতে। এটার জন্য কিন্তু অনেক সময় আমাদের বারকোড বা সাদ্দাত নাম্বার আসে না। তো এই যে যে সকল প্রবলেম বললাম এগুলো চেক করবেন। চেক করার পর যদি দেখেন কোনো একটা প্রবলেম আছে তাহলে ওটা সলভ করে তারপর আপনাকে আবেদন করতে হবে। যদি সলভ করার হয় তাহলে সলভ করবেন, আর যেটা সলভ করা যাবে না তাহলে আপনি কি করবেন? যেমন ধরেন আপনার মালগি আছে, এটা আপনি সলভ করতে পারতেছেন না, আপনি এখন এটা কি করবেন? আপনি আবেদন করবেন সুপারিশপত্র এম্বাসি থেকে নিয়ে এসে মক্তব আল আমিল সিস্টেমে আবেদন করবেন। প্রথম মেসেজ আসার পর আপনি 10-15 দিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যখন দেখবেন আপনার সেকেন্ড মেসেজ আসতেছে না বা বারকোড আসতেছে না, অপেক্ষা করার পর আপনাকে সশরীরে মক্তব আল আমিলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে মক্তব আল আমিলে যেতে হবে। মক্তব আল আমিল থেকে এটা সমাধান করে আপনি কিন্তু বারকোড বা সাদ্দাত নাম্বার নিয়ে আসতে পারবেন। এখন ভিডিওর শেষে আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি, যারা মক্তব আল আমিল সিস্টেমে আবেদন করতেছেন তাদের কিন্তু অটোমেটিক বারকোড বা সাদ্দাত নাম্বার কারো কারো আসতেছে না, অটোমেটিকলি এক্সিটেড এসএমএস চলে আসতেছে। তার মানে সামনের দিকে এমন কিছু হবে যে আপনার কারো কাছে যেতে হবে না, জাস্ট আবেদন করে বসে থাকবেন, আপনার এক্সিট চলে আসবে অটোমেটিকলি। কারো কাছে একটা টাকা পয়সাও দিতে হবে না। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই গুড নিউজটা চলে আসবে। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।